তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা এরকম যদি টান টান বিছানা থাকে তাহলে আর মনটা এমনিই ভালো হয়ে যায়। শীতকালে অন্তত দেখবে বিছানা তুলতে এতটা সময় লাগে কি বলবো। তো আশা করি তোমরা ভালো আছো। তো চলো আজকে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শুরু করি। আর এখানটা দেখতে পাচ্ছি জড়ো করা আছে জামাগুলো। এই জামাগুলো হচ্ছে ছনু ঘুম থেকে উঠবে, উঠে ওই জামাগুলোকে দিয়ে দিতে হবে। কোনটার পরে কোনটা পরবে সেগুলো বার করে দিয়েছি, পরপর পরপর পরবে। চলো, দেখতেই পেলে যে সকালে চান মানে বাসি কাজ সেরে সব চান টান হয়ে গেছে। এবার চাটা খেয়ে পুজো দিতে যাবো। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো সকাল থেকে কি করছি আর না করছি। সিঁদুরটা কি বেশি চড়া হয়ে গেছে? যাই হচ্ছে হচ্ছে। চলো, এই দেখো কি সুন্দর লাগে। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকি, বেশ টান টান এরকম বিছানা থাকবে, দিয়ে তারপরে এখনো পর্যন্ত কিছু করিনি, চান টান করেছি, পুরো চুল ভেজা ঢ্যাপ ঢ্যাপ করছে একদম। তো চলো দিনটা শুরু করি, অনেকবার বলা হয়ে গেছে। হাঁপে গেছি একবারে, অনেকগুলো কাজ করা হয়েছে তো সকালে ঘুম থেকে ওঠা, কিছু কাচা ছিল সেগুলো কাচা, তারপরে হচ্ছে ঘরদোর মোছা, বাইরে মোছা, সিঁড়িটা পুরো মোছা, পুরোটা বলতে হাফ। আর ঠাকুর ঘর থেকে ওই আমাদের এই অবধি, তারপরে একটা সুচরিতা মোছা। আচ্ছা, তারপরে হচ্ছে কাচা, তারপরে বিছানা তোলা, পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে চান টান করে একটু বসলাম। এই চাটা খেয়ে আবার যাবো পুজো দিতে। চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। অনেকক্ষণ বকে নিলাম। দেখো একটা 17 ইঞ্চিও পেতে নিয়েছি। মেঝেতে বসে চা খেতে ঠান্ডা লাগে তো ওই জন্য 17 ইঞ্চিটা বিছিয়ে নিই। এমনিতেও আমি প্রত্যেক দিন নিই, ওই দুপুরবেলার দিকে করে নিই, আর সকালের দিকেও পেতে নিই। কেননা ছনু আসে, ছনু 3 জনে বসা সম্ভব হয় না, আর বিছানা আমরা বসে খাই না সেহেতু ওই জন্যই এখানটায় করে নিই। চা চলে এসেছে, এই দেখো বিস্কুট ভাঙা হচ্ছে। এখন চলে এসেছি ছাদে, ছাদের মধ্যে রোদ পোয়াচ্ছি। এই দেখো আমার সঙ্গে আছে, লেপগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, মানে ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। এখনও খাইনি কিছু আমরা। কটা বাজে এখন? 9:30 প্রায় হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাই না? বেজে গেছে তো, 9:30 বেজে গেছে। এটা আমি। চলো, ছনু পড়তে গেল, ছনু পড়ে আসুক, একবারে খাবো। কেন তো আবার আমি খাবো, আবার থালা ফালা ধুতে হবে, আবার ওকে খাওয়াতে হবে। যার জন্য একটু বসি, বসে তারপরে যাবো। গা কাটা দিয়ে দিয়েছে, সোয়েটার গায়ে দিইনি এখন। চলে যাচ্ছিস? কালকের বাসি, এই তো না, কালকের বাসি পিঠে এখন ভাগ হচ্ছে আমাদের। কি অবস্থা গো, ছোটকা এসে খাবে বলেছে। নাও এইটা নারকেল করে দিয়ে দিচ্ছি দিচ্ছি, দাও। শোনো কা নাকুল ভালো লাগে। এখন রেডি হয়ে গেছে, বেড়াতে যাবো দু চাই। কলে ওগুলো গরম হলে আরো মিষ্টি হবে। শীতকাল বলে একটু শীতে শীতে হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগে। ডিম ফিম খাওয়া চলবে না মনে হয়। খাসি মাংসটা খেয়ে আরো বেড়ে গেছে। ওর মধ্যে রসটা চলে যাচ্ছে, ঝোলটা না খেয়ে মাংসটা খাবেন। মাংস, খাসি মাংস আবার আবার হবে। হ্যাঁ থাক, এনে এটা দাদুকে দিতে, দাদুকে দিয়ে দে। আজকে আমাদের তরকারি হয়েছে আলু ভাজা, সিম ভাজা, বড়া ভাজা, ফুলকপি আলুর তরকারি, লেবু, বিউলির ডাল। আর টিভি চালাতাম না, টিভি চলবে, চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। কাগজটা নিয়ে গেলে দেখালেই দিয়ে দেবে ওরা। লেবু তার সঙ্গে আছে। আরে 4টা করা হলো না রে, করলে না তো। সোনুর সাথে এখন আমার ঝগড়া হচ্ছে। ঝগড়াটা এই কারণে হচ্ছে, মোটা সোয়েটার পরতে বলছে, কিছুতেই সে পরবে না। বলছে একই সোয়েটার পরে কতদিন যাব, কিন্তু ওকে একই সোয়েটার পরানো হয় না। 4-5টা সোয়েটার বার করেছে, কিন্তু ও যদি একই পরে যায়। এটা এই মিঞ্চিটাটা, এই সবুজটা, হলুদটা, সাদাটা, এইটা। অবস্থাটা বলো তুমি। সবুজটা অবস্থাটা কি আছে তোকে ভালো করে
চেন কেটে গেছিল, চেনটা লাগিয়ে নিয়ে এসেছি। পকেটের কি অবস্থা? পকেটটা কেউ দেখবে না তোর রকম। পকেট ফেটে সুতো বেরোচ্ছে। দেখছো, এরকম ঝগড়া করবে আমার সাথে। এত মানে এ হয়ে গেছে। আরে তুই পড়তে যাচ্ছিস, তুই বেড়াতে যাচ্ছিস না বা সিনেমা দেখতে যাচ্ছিস না রে বাবা? যাচ্ছি তো, বাইরে তো বেরোচ্ছি একটা জায়গায়, তাহলে কি ছেঁড়া পড়ে যাবো? ও বাপরে, আমরা ছেঁড়া পড়ে পড়ে মানুষ হয়ে গেছি। ব্যাস, এক কথা প্রত্যেকবার। জানো কি বলবো আমি? কি বলো, হ্যাঁ? চলো এখন শোনো, ওই যে এখন ফেসিয়াল করছে, ফেসিয়াল। বসি একটুখানি, দুপুরে ঘুমিয়েছিলাম, ওই যে ভাত টাত খাওয়ার পরে দুপুরে ঘুম টুম করে তারপরে এখন বসলাম একটুখানি। ছুনু পড়তে যাচ্ছে, যাক। ছুনু প্রচন্ড হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই করে এই তো মাফলারটা নেবো। তুই এই মাগে মাথায় টুপি পর দি, তারপরে মাফলার দে। ঘরে শীতের ড্রেসে এত জঙ্গল হয়ে থাকে, ঘরগুলো দেখা যায় না, ঘরের মতন আর থাকে না। গলাটা হাওয়া লাগবে কিন্তু শোনো। না না, আমি এবার থেকে তোকে এ করে দেবো। বলছি আমার চুলটা বড় হয়ে গেছে, বলছি তোর থেকে দুদিকেই বিনুনি করে দেবো, তারপরে যাবি লাল ফিতে দিয়ে বড় দেবো। হয়নি। আমি করে দেবো, দেখিস না, দেখি হয় কি হয় না। এতে কিছুতেই সে চুল কাটবে না। চুলটা দেখো, আবার যদি চুল কাটতে বলি কোনো রকমে খালি এইগুলো কেটে দিয়ে চলে আসবে, মানে মাঝখানে কিছু এ করবে না। ঠান্ডা লাগবে না? আমার এই ক্লিপটা ভেঙে গেছে। এরকম আছে? আছে, ওই দা ওই দা ওখানে মনে হচ্ছে। দেখ এটা ভেঙে গেল কি করে? ওটা আমি খুলতে গেছি, ভেঙে চলে। হ্যাঁ, তুই জোরে চাপ দিয়েছিস, বললে হবে? এগুলো এমনি সহজে ভাঙে না, এই ক্লিপগুলো। ঠিক আছে। ঠিক আছে কি, আমি জানি এগুলো। এগুলো এটা রেখে আর লাভ আছে? এটা ফেলে দিতে হবে এবার। লাভ আছে, এটা জিনিস করা যাবে। চলো, এখন মা ছেলের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে। মাথায় টুপি দে, টুপিতে না দিয়ে সারা কুয়াশায় ভর্তি একদম। কুয়াশা না, একবার এ হচ্ছে, বরফ পড়ছে। বরফটা পড়বে পড়বে বলছিল, কিন্তু পড়লো না। দেখবি আগে ছেলের কথা বেরোতো না মুখ দিয়ে, আর এখন থেকে হ্যাঁ। আমি পড়বো না তোমাকে একবার। তুই কবে খাওয়াবি বললি, কিছু খাওয়ালি না। কি খাবো? এগুলো তোর আমাকে বলেছে তোমাকে এগুলো খাও, এখনো খাওয়ালাম। তুমি আমাকে মোমো খাওয়াবে বলেছিলে। চ, তুই তো তোরই তো সময় নেই, আমি তো যখন ইচ্ছে তখন বলছি। কালকে চলো, কালকে রবিবার না, কালকে না, সোমবার চলো। চ, সোমবারে। সোমবারে যাওয়া হবে না, সোমবারে ভাইয়ের বার্থডে। ভাই বাদে, হ্যাঁ। তাহলে সোমবার মঙ্গলবারে হবে না, বুধবারও হবে না, বৃহস্পতিবারও হবে না। বুধবারে হতে পারে, বুধবারে যদি কন্যাগর থেকে যদি আসিস তখন হবে। তুমি বেরোবে না, তুমি শীতকাল শীতকাল করে বেরোবে। শীতকালে সত্যি কথা, এটা একটা ঠিক কথা, শীতকালে একদম বেরোতে ইচ্ছে করছে না। এই যে মানে কাজ টাজ করে যে লেপের মধ্যে ঢুকছে, আর ভালো লাগে না, মনে হয় যেন সেই ঠান্ডা জামাগুলো আবার পরতে হচ্ছে। কতগুলো হনুমান টুপি জড়ো হয়ে গেছে, সেইগুলো পরতে পারিস, হনুমান টুপিগুলো। কিনবো দেবো। টাটা। মোজাটা পরে দেবো, এমনি শুধু বুট পরে নেবো। বুটটা পরলাম না, মোজাটা পর ভালো লাগবে পাটা। থাক না, অত ঠান্ডা নেই মোজা পরা। বাইরেতে ঘরে বলে মনে হচ্ছে, কিন্তু এর বাড়ি ওই সোলাগুলো আছে, ওগুলো পাতা থাকে, দেখেছো তো? কি বলবে বলে ছেলেকে। তো শোনো তো চলে গেল। চলো আমি একটুখানি বসি, কাজে বসি একটুখানি, তারপরে আর কি করা যাবে দেখি। মুড়ি টুড়ি যদি কিছু খাই তখন আবার দেখা যাবে। দেখছি এখন ভাবছি মুড়িটা খাবো কি খাবো না, দেখছি। এক এক সময় দেখবে একা একা ভালো লাগে না থাকতে বাড়িতে, আমার অন্তত সন্ধ্যাবেলাটা করে মনে হয়। আবার যখন এক এক সময় মনে হয় যেন সকালে দিকটা মনে হয় যেন সবাই চলে গেলে বাড়ির কাজগুলো ভালোভাবে আমার করা যায়, এরকম। তখন মনে হয় যেন কেউ থাকলে ভালো লাগে না, আগে সব বেরিয়ে যাক যে যার মতন কাজে, তারপরে আমি ঠিক আমার একার মতন আমি কাজগুলো করি। আজ যে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করেছি, তখন আর ভিডিও করা হয়নি, যখন ছোনো ফোনটা নিয়ে পড়ছিল। পৌষ মাসে রান্নাঘর পরিষ্কার করে এসব কৌটোগুলি একটুখানি ওই গরম জল করে এই করে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব, আমি আর সুচরিতা দুজনে মিলে করেছি। চলো, ছোনো পরে চলে এসেছে, আর আমাদের এখন হচ্ছে পার্টি। কিসের পার্টি দেখি, দে আমাকে একটু। এই জিনিসগুলো যারা না খাবে তারা মিস করবে। করিস না, খাবি না তাহলে আমার থেকে। জলজিরা দারুণ টেস্টি টেস্টি খাবার, যারা টক খাও তারা ভালো লাগবে, যারা টক খাও না তাদের ভালো লাগবে। শুয়েছিলাম এতক্ষণ, দাদা চলে এসছে, ছোনো চলে এসছে যে যার ঘরে। টানাটানি হচ্ছে, টানাটানি। আমি ভিডিও করতে করতে এটা খেয়ে দেবো, হ্যাঁ দেখবো ছোনো টানে কি টানে না।
চলো আজকে মতো টাটা, দেখা একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি গুড নাইট। আবার একটা নতুন দিনের সাথে দেখা হবে বলে দিয়েছি। শোনো খাবে, দেখো মুখে পড় মুখে পড় মুখে পড়।